আজ চতুর্থী। দুর্গাপূজা বলতে গেলে শুরু হয়ে গেল। আলো, ঢাকের আওয়াজ, ধূপধুনোর গন্ধে পরিবেশটা মেতে থাকবে সামনের কটা দিন। কিন্তু এর মাঝেই যদি আপনাদের বলি, এই গ্রাম বাংলার ভিতরে আজও এমন কিছু পূজা হয় যেখানে না আছে আলো, না আছে আনন্দ। সেখানে আছে শুধু অন্ধকার, আতঙ্ক, আর আছে মৃত্যুর চিৎকার। আর সেরকমই একটি পূজা হলো কালিকাপুর বারোয়ারি পূজা। ঘটনাটা 2022 সালের। আমার এক বন্ধু অর্ণব পুজোর সময় আমাকে তাদের গ্রামের বাড়ি বাঁকুড়াতে নিমন্ত্রণ করে। তো আমিও ভেবেছিলাম, সেই ছোট থেকে তো শহরের পূজা দেখেই বড় হয়েছি, এবার নয় একটা বছর গ্রামের পূজাই উপভোগ করি। তো প্ল্যান মতো সপ্তমীর দিন দুপুরবেলা পৌঁছলাম অর্ণবের বাড়িতে। আজ চতুর্থী। দুর্গাপূজা বলতে গেলে শুরু হয়ে গেল। আলো, ঢাকের আওয়াজ, ধূপধুনোর গন্ধে পরিবেশটা মেতে থাকবে সামনের কটা দিন। কিন্তু এর মাঝেই যদি আপনাদের বলি, এই গ্রাম বাংলার ভিতরে আজও এমন কিছু পূজা হয় যেখানে না আছে আলো, না আছে আনন্দ। সেখানে আছে শুধু অন্ধকার, আতঙ্ক, আর আছে মৃত্যুর চিৎকার। আর সেরকমই একটি পূজা হলো কালিকাপুর বারোয়ারি পূজা। ঘটনাটা 2022 সালের। আমার এক বন্ধু অর্ণব পুজোর সময় আমাকে তাদের গ্রামের বাড়ি বাঁকুড়াতে নিমন্ত্রণ করে। তো আমিও ভেবেছিলাম, সেই ছোট থেকে তো শহরের পূজা দেখেই বড় হয়েছি, এবার নয় একটা বছর গ্রামের পূজাই উপভোগ করি। তো প্ল্যান মতো সপ্তমীর দিন দুপুরবেলা পৌঁছলাম অর্ণবের বাড়িতে।